আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম করছি আমার ইউটিউব চ্যানেলে। আমি জান্নাতুল সাফা ঈশা নিয়ে আসলাম আপনাদের জন্য অনেক দিন পর আরও একটি নতুন ভিডিও। সবাইকে জানাচ্ছি রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সেহরির সময় হয়ে গিয়েছিল, তখন ঘুম থেকে উঠেছি, মাত্র উঠেই আমি একটু ওটস বানিয়েছি। সবসময় চেষ্টা করবেন সেহরিতে একটু হালকা পাতলা খাবার খাওয়ার। সেহরিতে তত ঝাল, ভাজা পোড়া জাতীয় জিনিসপত্র অ্যাভয়েড করার চেষ্টা করবেন একটু স্বাস্থ্যকর খাবার খাওয়ার। আমি একটু ওটস বানিয়েছি, সাথে দুধ, কলা, আপেল, খেজুর, বাদাম আর একটু মধু দিয়ে দিচ্ছি। এটাই আজকে খেয়ে নেব আমি আর আমার হাজব্যান্ড। সবাই ঘুমাচ্ছিল, সবাই ঘুম থেকে উঠে তারাও খাবে, আমরা আগেই খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করেই আমি একটু বারান্দায় চলে গেলাম। দেখলাম যে সবাই ঘুম থেকে উঠে গিয়েছে, প্রতিটা বাসায় লাইট অন করা ছিল। এই সময়টা দেখতে অনেক সুন্দর লাগে। রাত্রের বেলা প্রতিটা বাসায় যখন লাইট অন করা হয়, এই ফিলিংসটা একটু অন্যরকমই থাকে। তখন যেহেতু সেহরির সময় ছিল, তাই রাস্তায় অনেক মানুষ ছিল। তারপর সেহরি করার পর নামাজ পড়ে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আর সকালে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, যেহেতু সকালে আর কোনো কাজ থাকে না, তাই নামাজ পড়ে ঘুমানোর পর আমি 11টার দিকে ঘুম থেকে উঠি। আর ওঠার পর আমি একটু গাছে পানি দিয়েছিলাম। দেখছিলাম যে আমাদের বারান্দায় অনেকগুলা সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এখন ডালিয়া ফুলের সিজন মনে হয়, যে কারণে গাছে এত সুন্দর ফুলের মই ফুটেছে, পাশাপাশি অনেক ফুলও হয়েছে, দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। খুব সুন্দর লাগছিল দেখেই, সকাল সকাল মনটা ভালো হয়ে গেল। খুব সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও ফুটেজ নিয়ে নিচ্ছিলাম। গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন আপনাদের গাছ থাকলে সেগুলোতেও নিয়মিত পানি দেওয়ার। দেখবেন এরকম সুন্দর সুন্দর অনেক ফুল ফুটবে, তখন দেখতে আপনার বাগানটা আরও বেশি আকর্ষণীয় সুন্দর দেখাবে। তারপর অন্য পাশে দেখলাম আরেকটা ফুল ফুটেছে, গোলাপ ফুল গাছ। তো আমাদের গোলাপ ফুলেও একটা গোলাপ ফুল ফুটেছে, তো খুব সুন্দর দেখাচ্ছে আমাদের বাগানটা। তো রান্নাঘরে গিয়ে দেখলাম আমার শাশুড়ি আজকে ভুনা খিচুড়ি রান্না করবে, তাই গরু মাংস আর বুটের ডাল বসিয়ে দিয়েছে। আর আমি এদিকে মোমোস বানাবো, ওইটারই প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম। সব কিছু কেটে নিয়েছি, এখন আমি মোমোসটা বানিয়ে নেব একে একে। আর আমি মোমোসটা সবসময় চেষ্টা করি আগে একটু মাংসটাকে ভেজে নেওয়ার, তাহলে টেস্টটা ভিতরে কাঁচা থাকে না, কাঁচা থাকার সম্ভাবনা থাকে না, অল্প স্টিম করলেই হয়ে যায়। আরেক পাশে আমি মোমোর ডোটাও বানিয়ে নিয়েছি, খুব সফট হয়েছে, এটা অনেক আগেই বানিয়ে রেখেছিলাম। একে একে আমি মোমোসও বানিয়ে ফেললাম, অনেক দিন পর বানিয়েছি, তাই শেপগুলো তেমন সুন্দর দেখতে হয়নি। অনেক দিন পর চেষ্টা করলাম, যতটুকু পেরেছি চেষ্টা করেছি। আসলে বাসায় খাবো, তাই ততটা সুন্দর কোনো ম্যাটার করে না, তারপরেও অনেক চেষ্টা করলাম। তারপর এই শর্মাটাও বানিয়েছিলাম, শর্মাটা ছিল পকেট শর্মা, এটা অনেক টেস্টি লেগেছে আমার কাছে, ভালোই হয়েছিল। অন্য কোনো দিন আপনাদের সাথে রেসিপি শেয়ার করার চেষ্টা করব অবশ্যই। ইফতারি বানানোর পর আমাদের সেহরি আজানও দিয়ে দিয়েছিল, আর আমরা খাওয়ার জন্য বসে গিয়েছিলাম। চেষ্টা করবেন সবাই মেঝেতে বসে ইফতারিটা করার, কারণ এটা সুন্নত। তো আমরা সুন্নত আদায় করে নিচেই খাই সবাই মিলে, ভালোই লাগে। তারপর নামাজ টামাজ পড়ে আমরা একটু বাইরে গিয়েছিলাম, কারণ আমাদের কিছু কেনাকাটা করার ছিল। আমরা গাড়িতে করে গিয়েছিলাম, কারণ রিক্সাতে করে গেলে সবাই একসাথে যেতে পারবো না, আলাদা আলাদা হয়ে যাব, তাই গাড়িতে করেই আমরা সবাই মিলে চলে যাই মার্কেটে। যেহেতু এখন রমজান ছিল আর কদিন পরেই ঈদ, তো রাস্তাঘাট দেখতে পাচ্ছেন কি পরিমাণ ডেকোরেশন করা ছিল লাইটিং দিয়ে। এই সময়টা রাস্তায় অনেক সুন্দর দেখায়, জায়গায় জায়গায় লাইটিং থাকে। তারপর আমরা চলে গেলাম ইস্টার্ন মল্লিকা মার্কেটে, এখান থেকে আমরা থ্রি পিস কেনাকাটা করব।
আমরা অনেক ঘোরাঘুরি করছিলাম, আমাদের কোনো কালেকশনই তেমন ভালো লাগছিল না, কারণ এখন যেহেতু মাত্র রোজা শুরু হয়েছে, 4-5 রোজা, তেমন ঈদের কালেকশন এখনও ভালো লাগেনি আমার কাছে। আর কয়েকদিন পর আরও কালেকশন আসবে, তখন কেনাকাটা করবো ইনশাল্লাহ। এখন জাস্ট দেখছিলাম যে ভালো লাগতে পারে হয়তো বা। তো কমফোর্টেবল ড্রেসের মধ্যে এই দোকানের কালেকশনগুলো খুব ভালো লেগেছিলো, তাই আমরা এখানে কয়েকটা ড্রেস দেখছিলাম। খুবই সুন্দর ছিল দেখতে, পাশাপাশি অনেক কোয়ালিটিফুলও ছিল। এই ড্রেসটা অনেক ভালো লেগেছে আমাদের কাছে, ইউনিক ডিজাইন ছিল, পাশাপাশি খুব ভালো কাপড় ছিল। ওখান থেকে কেনাকাটা করে আমরা ধানমন্ডি ফ্যাশন চলে যাই। এটা একটা নতুন শপ ওপেন করেছে, এখানকার ড্রেস কালেকশনগুলো মোটামুটি ভালোই ছিল, তবে দামটা একটু তুলনামূলক বেশি। তবে আপনারা চাইলে একবার হলেও ফ্যাশনেতে ঘুরে আসতে পারেন, ভালো লাগবে আপনাদের কাছে আশা করছি। এখান থেকে আর কোনো কেনাকাটা করা হয়নি, কারণ দাম তুলনামূলক অনেক বেশি ছিল। তারপর আমরা আবার বাসায় চলে যাচ্ছি। কেনাকাটা শেষ করতে করতে প্রায় রাত্রের 12টা+ বেজে গিয়েছিল। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।